অবশেষে ঘুষকাণ্ডে দুর্নীতি বিরোধী অভিযান চালিয়ে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত সোমবার বিকেলে ঘুষের 2,76,000 টাকা সহ এনজিও কর্মী ও শামীমার সহযোগী হাসিফ হোসেনকে আটক করে দুদক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিফ স্বীকার করেন উদ্ধারকৃত টাকা শামীমা আক্তারের জন্যই নেওয়া হচ্ছিল। এরপর দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানের সূত্র ধরে মঙ্গলবার সকালে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় দুদক। তদন্ত কর্মকর্তারা জানান, প্রাথমিক জেরায় শামীমা আক্তার স্বীকার করেছেন যে হাসিফ হোসেন তার ঘনিষ্ঠ সহযোগী এবং ঘুষের টাকাটি তার জন্যই সংগ্রহ করা হচ্ছিল। দুদক এখন যাচাই করছে এই ঘুষের সঙ্গে কাস্টমস হাউসের অন্য কেউ জড়িত কিনা। দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমরা টাকা উদ্ধার করেই থেমে থাকিনি। যারা এই ঘুষের টাকার পেছনে রয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। বেনাপোল কাস্টমস ঘুষমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুদকের এই অভিযান তাদের নতুন করে আশাবাদী করে তুলেছে। তারা বলেন, আগে ফাইল ছাড়তে ঘুষ দিতেই হতো, এখন মনে হচ্ছে পরিবর্তনের সময় এসেছে। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল কাস্টম হাউস দীর্ঘদিন ধরে ঘুষ দুর্নীতির অভিযোগে আলোচিত। চলমান দুর্নীতি অভিযানে অনেকে বেনাপোলকে ঘুষমুক্ত করার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন। বেনাপোল থেকে মশিউর রহমান কাজল, নিউজ ডেস্ক।